খুবই ভালো একটা প্রয়াস। দেখুন এই রকমভাবে বাচ্চাগুলো তাদের যে জীবনযাত্রা আপনারা দেখছেন, আমরাও দেখছি সবাই, একটা তাদের কোথাও প্রতিবন্ধকতা আছে, সব কিছু তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আর সেই চেষ্টাতে অর্গানাইজার যারা আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আজকে তারা আঁকা, ড্রয়িং ফয়িং নানান রকম জিনিসের মাধ্যমে সারা দিনটা কাটাবে। এটা একটা ভালো প্রয়াস, কেননা এই বাচ্চাগুলো যত খোলামেলা আকাশে জীবনযাপন করবে তত তাদের শারীরিক মানসিক সব কিছু বিকাশ ঘটবে। তাই আমি উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বাচ্চারা সারা জীবন ধরে মানে যতদিন আমাদের ছত্রছায়া আছে, আমরা যতদিন ওদের আগলে রাখতে পেরেছি বা পারবো, ততদিন এই রকমভাবে হাসি খেলা মজা গান বাজনার মধ্যে দিয়ে আনন্দ করে দিন কাটার, ওদের যেন কোনো অপূর্ণ ইচ্ছা না থাকে। সমস্ত ইচ্ছা আমরা বেঁচে থাকতে ওদেরকে পূরণ করে দিয়ে যেতে চাই। যা মানে আদার্স অন্য বাচ্চারা পায় তার থেকেও বেশি মনে করি আমার বাচ্চাদের আমরা সব কিছু দিয়ে ভরিয়ে দেবো। কারণ সমাজে ওরা প্রায় এক ঘরে হয়ে আছে, যতই অ্যাওয়ারনেস আসুক না কেন সমাজে, কিন্তু অ্যাওয়ার ততটা হয় না। কারণ আমাদের বাচ্চারা যারা স্পেশাল চাই সবাই এক ঘরে করে রেখেছে। কোনো সুস্থ বাচ্চা তাদের সঙ্গে ফ্রেন্ডশিপের হাত বাড়ায় না, বন্ধুত্ব করে না, মেশে না, খেলে না, তারা খুব জগতে একলা। ফলে তাদের কাছে মা বাবাই একমাত্র নির্ভরশীল। আমরা চাই পৃথিবীর সমস্ত সুখ সমস্ত আনন্দতে ভরিয়ে রাখি তাদের সারা জীবন। শুধু সামার ক্যাম্প বলে নয়, একটা দিনের জন্য না, সারা বছর ধরে আমরা এইভাবেই আনন্দে রাখবো, এটাই আমাদের ভাবনা। আপনার নাম? আমার নাম রমি মুখার্জি, চাঁদের মেলার প্রেসিডেন্ট। আমার নাম মটর, আমি চাঁদের মেলার সংস্থা সেক্রেটারি। আজকে বিগত 12 বছর ধরে এই অর্গানাইজেশনটা তৈরি করেছি। খুব মানে ছোট্ট ছোট্ট করে আমরা দুটো পদক্ষেপে আজকে একটু একটু করে এগোচ্ছি। আমরা চাই আমাদের বাচ্চাদের ভালো রাখা আর আমরা নিজেরা ভালো থাকা। কেননা যেহেতু আমরা সবার থেকে একটু আলাদা, যেহেতু আমাদের বাচ্চাদের পিছনে তকমা রয়েছে একটা স্পেশাল চাইল্ড, আমরা সেক্ষেত্রে আমরাও স্পেশাল বাবা মা। তো আমরা সেইভাবেই আমরা চাইছি একটা সাধারণত যে বাবা মাদের সব বাচ্চাদের নিয়ে উৎসাহ উদ্দীপনা চিন্তা ভাবনাকে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, আমরাও চাইছি আমাদের বাচ্চাদের যেভাবে এগোনো যায়। হয়তো ইন জেনারেলে কোনো বাচ্চাদের মানে ভালো স্কুলে পড়ানো, ভালো ভালো বই কিনে দেওয়া, সেগুলো সেক্ষেত্রে আমরা তখন দেখি আমাদের বাচ্চাদের কীভাবে ফিজিওথেরাপি, কী করে অকুপেশনাল থেরাপি, কী করে স্পিচ থেরাপি, এই সমস্ত করে আমার বাচ্চাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়া, তারপর এস্টাবলিশ করার চেষ্টা করা। যতটা আমরা মানে আমাদের এফোর্ট দিয়ে আমাদের বাচ্চাদের সেটাই করি। আর যেটা করি সবার সামনে আমরা তুলে ধরতে, আমরা কিন্তু কোনো ঘরের কোনো লুকিয়ে রাখি না বা কারোর থেকে ডিটাচে থাকি না। আমরা যতটা পারি বাইরে নিয়ে ঘুরি, তাতে বাচ্চাদের এন্টারটেনমেন্ট হয়, সবাই দল বেঁধে পিকনিকে যাই, প্রত্যেকটা ইভেন্ট আমরা এই চাঁদের মেলায় পালন করি। মানে চাঁদের মেলা হচ্ছে আমাদের কী বলবো, আমাদের জীবনটা আমাদের ছেলেমেয়েরাই আমাদের চাঁদ। আমরা চাই আমাদের সেই ছেলেমেয়েদের জীবনে যেন কোনো গ্রহণ না লাগে, কোনো পূর্ণিমার আলোতে যেন ঝলমল করে, কোনো কালিমা তাদের আমরা রাখতে চাই। আর আমাদের যেটা মেন উদ্দেশ্য বা মেন চিন্তা একটা ইন ফিউচারে মানে আমাদের অবর্তমানে আমাদের ছেলেমেয়েদের, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি একটা ছোটোখাটো হোমের জন্য। এবং আমরা যথেষ্ট ভলেন্টিয়ার জোগাড় করেছি, আশপাশ থেকেও আমরা অনেক সাহায্য পাচ্ছি। যারা সরকারি ব্যক্তি তারা আসছে, তারা এসে আমাদের পাশে দাঁড়াচ্ছে, যেভাবে তাদের পাচ্ছে তারা, আমরা সাহায্য বলবো না, সহযোগিতার হাত বাড়িয়ে তারা আমাদের সামনে দাঁড়াচ্ছে। এবং আমরা চাইছি সবসময় বাচ্চাদের নিয়ে যেন তারা অন্ধকারে যেন না থাকে, যেমন সাধারণ ছেলেমেয়েরা, তাদের থেকে আমরা কোনো আলাদা না। এবং সমাজের কাছে আমার এই বার্তা যে জেনারেলের সঙ্গে যেন আমাদের স্পেশাল বাচ্চাদের কোনো ফারাক না লাগে, সবাই তারা এক, তারা কোনো কিন্তু আলাদা না। আপনারা এই যে সংস্থা প্রয়াসটা চালাচ্ছে, সংস্থাটা এতে কি সরকারি থেকে অনুদান পান না নিজস্ব দিয়ে করেন? আমরা সেইভাবে সরকারি অনুদান আমরা পাই না, কিন্তু অনেকে পেয়েছি কাছে, অনেক আমাদের সরকারি ব্যক্তি আমাদের সেইভাবে অনুদান দেয়। মানে অনুদান বললে একটা কেমন হয়, আমরা এমনি তো আমাদের ছেলের একটা জিনিস পাই গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু আশা করি ভবিষ্যতে সবাই দাঁড়াবে। সবাইকে আগে তো আমাদের পরিচিতিটা বাড়াতে হবে না, আগে জানাতে হবে যে আমাদের চাঁদের মেলা আছে, এইসব বাচ্চাদের নিয়ে কাজ করি। সেইভাবে আজকেও তো দেখলেন একজন